হ্যালো বন্ধুরা, এখন আমি ভুবন ইরানির ছেলে কায়াসু ইরানি পরিচালিত সরজমিন বলে সিনেমাটা দেখলাম জিও হটস্টারে, যেখানে লিড রোলে আছে হলো পৃথ্বীরাজ সুকুমারন, কাজল এবং সঙ্গে ইব্রাহিম আলী খান। তো কেমন হলো এই সিনেমাটা, ছোট্ট করে এই গল্পটা বলি। কাজল এবং পৃথ্বীরাজ তারা হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের এক সন্তান ছিল, যেই সন্তান ছোটবেলায় কিডন্যাপ হয়ে যায় এবং তাদের লাইফে অনেক বছর পর একটি ছেলে ফেরত আসে, যে দাবি করে যে সেই তার হারিয়ে যাওয়া সেই ছেলে, যেই ক্যারেক্টারটা প্লে করছে ইব্রাহিম আলী খান। এবার এই বাবা মা কি নতুন যে ছেলেটিকে দেখে সম্পূর্ণ অন্যরকম দেখতে, তাকে কি ছেলে হিসাবে অ্যাকসেপ্ট করে না, এবং ইব্রাহিম ক্যারেক্টারটি সত্যি কি তাদের ছেলে নাকি সে কোনো উদ্দেশ্য আছে, সে কি একজন মিলিটেন্ট, এবং এই সম্পর্কটা মাঝখানে মিলিটেন্টরা কীভাবে এর মধ্যে কাশ্মীর বা চাইয়ে রিলেটেড বিভিন্ন জায়গা কীভাবে অপারেট করছে, এবং পৃথ্বীরাজ সুকুমারন যে দেশ সবার আগে তার কাছে সবসময়, তার ছেলেরও আগে তার কাছে দেশ সবসময়, সেই বা কীভাবে এই সমস্ত টেরোরিস্টদেরকে মারতে সক্ষম হচ্ছে নাকি, এবং সঙ্গে যদি এই ছেলেটি তারই ছেলে হয়ে থাকে তাহলে সে কি টেররিস্টের সাথে যুক্ত আছে, আর যদি হয় তাহলে তার আগে এখন কি তার দেশ আগে না তার ছেলে আগে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে জিও হটস্টারে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে ডিউরেশন। তো কেমন হলো যদি জিজ্ঞাসা করেন, বেসিক্যালি এই সিনেমাটা প্রচুর সিনেমা আছে যার থেকে কিন্তু গল্প নিয়ে নিয়ে এই সিনেমাটাকে কিন্তু বানানো হয়েছে। মিশন কাশ্মীরের রেফারেন্স আমি আগেও বলেছিলাম, এই সিনেমার মধ্যে সেই রেফারেন্সও কিন্তু রয়েছে, অনেক সিনেমার রয়েছে। তো প্রধান সমস্যা হলো সিনেমাটা পার্শিয়ালি ভালো আছে, পার্শিয়ালি কিন্তু ভালো হয়নি। ভালো জিনিস কি, পৃথ্বীরাজ সুকুমারনের পারফরমেন্স। তার ক্যারেক্টারটা যেরকমই লেখা হোক, খুব একটা ভালো লেখা হয়েছে তা না, তবে তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো, এবং এই সিনেমার মধ্যে সবথেকে ভালো পারফরমেন্স কিন্তু তারই। শুরু থেকে শেষ অবধি সিনেমাটা কিন্তু পৃথ্বীরাজ সুকুমারনই হয়ে থাকে। তো খুব সুন্দরভাবে সে কিন্তু পারফরমেন্স দিয়েছে এখানে। কাজলের যদি পারফরমেন্স বলি, কাজলের পারফরমেন্স প্রথম দিকে খুব একটা ভালো লাগেনি, শেষের দিকে তাও একটু ঠিকঠাক ছিল। এবং ইব্রাহিম আলী খানের যদি কথা বলি, পারফরমেন্স একেবারে ভালো না। তাকে লুকালাইক কিন্তু এই মিলিটেন্ট হিসেবে বেশ ভালোভাবে কিন্তু মানিয়েছে, তবে পারফরমেন্স হিসাবে তার যাকে অনেক ইমপ্রুভ করতে হবে। তার ইমোশনাল সিন একেবারে ভালো না, অ্যাঙ্গার ইস্যু যেইটার জায়গাটা রয়েছে একেবারে ভালো না, ফুটে ওঠে না, সেই এক্সপ্রেশনটা দরকার হয়, যেটা মিশন কাশ্মীরের ঋত্বিকের মধ্যে যেই চেঞ্জেস, মানে তার মধ্যে যে ক্যারেক্টারটা এত সুন্দরভাবে সে পারফর্ম করেছিল, অভিনয় ছিল এত সুন্দর, এখানে কিন্তু তার পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না, যার জন্য সিনগুলো কিন্তু খুব একটা বিলিভেবল হয়ে ওঠে না। হয়তো পোটেনশিয়াল আছে কিন্তু পারফরমেন্স ভালো দিতে পারছে না। কিছু জিনিস হয় রাইটিং খারাপ হলে পারফরমেন্স দিয়ে সেই জায়গাগুলো বাড়ি করে দেওয়া যায়। এই সিনেমাটার রাইটিংও যেরকম ভালো হয়নি, সেরকম মানে ইব্রাহিম আলী খান যেই ক্যারেক্টারটা মেন ক্যারেক্টার, তার সাথে সেই পারফরমেন্সটা সেইভাবে দিয়ে উঠতে পারেনি। গানের ইউজে সেখানে বলবো আমি ঠিকঠাক, সোনু নিগম বিপ্রাক যে গানগুলো রয়েছে সেগুলো কিন্তু শুনতে বেশ ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি, এবং লোকেশন ওয়াইজ সেটাকে দেখতে বেশ একটা প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়, হ্যাঁ ভালো লাগে সেগুলো দেখতে, সেসব জায়গায় শ্যুট করা হয়েছে। সিনেমাটোগ্রাফি ওকে ওকে এখানে লেগেছে, এবং ডায়লগ যদি বলি মোটামুটি রয়েছে, এবং একটা লাস্টের দিকে একটা টুইস্ট আছে যেটা আমার খুব একটা ভালো লেগেছে বলবো না, তবে একটু অবাক করেছে, যেটাই জাস্ট, তবে সেটা একটু অপ্রয়োজনীয় হয়ে গেছিলো। ছোটোখাটো অন্যান্য দিক আছে কাজটার মধ্যে যেগুলো হালকা মিস্তর ভালো দিক হিসাবে উঠে আসে। আদারওয়াইজ সেরকমই অ্যাকশন মোটামুটি যেরকম কোরিওগ্রাফ করা হয়েছে সেরকম একটা মোটামুটি স্ট্যান্ডে কিন্তু দাঁড় করাতে পেরেছে। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে, তবে খারাপ দিক যেটা মেন হয়ে যায় সেটা হলো এই ক্যারেক্টার ডেভেলপমেন্ট। চিত্রনাট্যের মধ্যে ক্যারেক্টারগুলোকে যদি ভালোভাবে ফুটিয়ে তুলতে না পারে, সেই চিত্রনাট্য কিন্তু গল্প যদি না আগায়, আপনার যদি ক্যারেক্টার ড্রিভেন যদি গল্প হয়, তখন গিয়ে হয়ে যায় সমস্যা। আপনার একটা হয় প্লট হেভি, আরেকটা হলো ক্যারেক্টার হেভি। দুটো যদি না থাকে তাহলে গল্পের মধ্যে দেখার ইন্টারেস্টটা থাকবে কোথায়। সিনেমাটা কিন্তু বেশ কিছু জায়গায় ছিল আমার কোনো ইন্টারেস্ট লাগছিল না দেখতে, কারণ একই টেমপ্লেটের গল্প বহু জায়গায় দেখেছি। দ্বিতীয় জিনিস হলো এই যে বাবা ছেলে কনফ্লিক্ট, বা বাবা মা এবং ছেলের মধ্যে যে বন্ডিং, বা ছেলেকে কেন্দ্র করে বাবা আর মায়ের মধ্যে একটি কনফ্লিক্ট ছিল, এই প্রত্যেকটি জিনিস কিন্তু উঠে আসতো, কিন্তু সেইগুলো ভালো রাইটিংও হবে, সেগুলো কিন্তু উঠে আসে না। ক্যারেক্টারগুলোকে খুব বাজেভাবে কম সময় দিয়ে দিয়ে লেখা হয়েছে। ইব্রাহিম আলী খানকে যেই জায়গাগুলো দেওয়া হয়েছে, তার এই ছোটোবেলা সেই জায়গাগুলো কিন্তু ভালোভাবে এস্টাবলিশ না। পৃথ্বীরাজ এবং কাজলের যে সম্পর্কটা, তারা কোথার থেকে আসলো অল্প বিস্তর মুখের উপর দিয়ে বলে দেওয়া হয়েছে। জানি অনেক কিছু সেখানে লুকানো আছে, বাট সেগুলো আমার মনে আরও বেশি, মানে ভিজুয়াল প্রেজেন্টেশন অনেক বেশি দরকার ছিল, যেগুলো এখানে করতে তারা সক্ষম হয়নি। এবং যেভাবে ক্লাইম্যাক্স বললাম, ক্লাইম্যাক্সটা খুবই প্রেডিক্টেবল, যা হতে চলেছে অলরেডি আগের থেকে ধরে নিয়েছে, এবং সেরকমভাবেই গল্পটা এগোয়। এবং ইমোশনাল ক্ষেত্রে কিন্তু খুব কম বিস্তর জায়গা করতে পারলে মোস্ট অফ দ্য টাইম কিছু করতে পারে না, যেহেতু ক্যারেক্টারগুলো ভালোভাবে ইম্পর্টেন্স পায় না রাইটিংয়ের মধ্যে। তো ছোটোখাটো আরও অন্যান্য অনেকগুলো দিক আছে যেগুলো কিন্তু এই সিনেমার মধ্যে খারাপ দিক হিসেবে উঠে আসে। বেসিক্যালি অন্য সিনেমার থেকে ঝেড়ে বসিয়ে দেওয়া। ভেবে দেখুন, মানে চিত্রনাট্যের মধ্যে যদি না যায় তাহলে তো আপনার কেমন লাগবে।
এবং এই যে টেরোরিস্টের যে অ্যাঙ্গেলটা, মানে কিভাবে শুরু করলো গল্পটা এবং কোন জায়গাটায় নিয়ে গেল, মানে আনএক্সপেক্টেড। মানে এটা এটা না করলেও হতো। মানে ওই টুইস্টটা হয়তো কারোর কাছে খুব ভালোভাবে ওয়ার্ক করবে, আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করেনি। আমি মোটামুটি বলবো, মানে খারাপ একেবারে বলবো না, আবার খুব ভালো হয়ে গেছে তাও বলবো না, এটা অ্যাভারেজ হিসেবে বলবো। এবং সিনেমাটাও যদি জিজ্ঞেস করেন, আমার কাছে একটা অ্যাভারেজ সিনেমা হিসেবেই থাকবে। ম্যাক্সিমাম এটাকে 2.5 দেবো আউট অফ 5। তো একটু এক্সপেকটেশন ছিল আরও একটু বেশি, বাট সেটা হয়ে উঠতে পারেনি রাইটিংয়ের অভাবে। আরও ছোটোখাটো অন্যান্য অনেক দিক আছে যেগুলো সিনেমার মধ্যে খারাপ দিক হিসেবে উঠে আসে, বাট সেগুলো আর গেলাম না। আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সরজমিন বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।